শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আজ টিএসসিতে এই মুহূর্তে কিন্তু চলছে ভুরিভোজের আয়োজন এবং আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি টিএসসিতে এই মুহূর্তে গরু এবং খাসি এই দুইটি পশুর জবাই দেওয়া হয়েছে এবং জবাই দেওয়ার পর এখন কিন্তু রান্নার যে কার্যক্রম সেই রান্নার কার্যক্রম চলছে। দেখানোর চেষ্টা করছি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। এখানে কিন্তু আমরা দেখছি যে ভুরিভোজের যে আয়োজন সেই ভুরিভোজের আয়োজন কিন্তু চলছে এবং প্রতিটি যেই পাতিল রয়েছে এগুলোতে কিন্তু আমরা মাংস দেখতে পাচ্ছি। এখানে আবারও জানিয়ে রাখি, মূলত শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে কাল। সেই রায়কে উদযাপন করতেই কিন্তু আজ এই ভুরিভোজের আয়োজন করা হয়েছে এবং আমরা কিন্তু দেখছি যে রান্নার সকল প্রস্তুতি কিন্তু এখন চলছে এবং সন্ধ্যা 6টা নাগাদ এই ভুরিভোজের আয়োজন করা হবে, এরকমটি কিন্তু আমরা জানি। দেখছি যে ভুরিভোজের যে আয়োজন সেই আয়োজন কিন্তু পুরোদমে চলছে। সন্ধ্যা নাগাদ এই ভুরিভোজের আয়োজন সমাপ্ত হবে এবং খাওয়া দাওয়া কিন্তু তখনই হবে। এই আয়োজনকে কেন্দ্র করে আমরা কিন্তু উৎসব মুখর পরিবেশ দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এবং আমরা কিন্তু দেখছি যে ইতিমধ্যে রান্নার কাজ কিন্তু শুরু হয়েছে। সন্ধ্যা নাগাদ এই রান্নার কাজ সমাপ্ত হবে এবং যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সন্ধ্যা 6টা নাগাদ এই ভুরিভোজের যে আয়োজন সেই আয়োজন কিন্তু শুরু হবে। এখন রান্নাবান্না চলছে। সকালে গরু এবং খাসি জবাই করা হয়েছে, জবাই করার পর মাংস প্রস্তুত করে এখন কিন্তু আমরা দেখছি যে রান্নার বাকি যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। একপাশে আমরা দেখছি যে আদা, রসুন, পেঁয়াজ এগুলো যেই কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অন্য পাশে রাঁধুনিরা কিন্তু তাদের যে রান্নার কাজ সেটি কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, জানাচ্ছিলাম মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গতকাল শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে উৎসব মুখর পরিবেশে পালন করতেই আজ এই ভুরিভোজের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারই কিন্তু সর্বশেষ পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। রান্নার কাজ চলমান এবং সন্ধ্যা নাগাদ আমরা যতটুকু জানতে পেরেছি যে সন্ধ্যা নাগাদ তাদের এই ভুরিভোজ শুরু হবে।